হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আজকে আবারও একটা নতুন বিবাহিতদের জন্য ভিডিও নিয়ে এলাম। বিবাহিতদের লাইফে কি চলছে, তার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে কি চলছে, বা কি অ্যাকশন, নো কন্ট্যাক্ট বা সেপারেশনে যারা আছেন, বা এমনিও যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি প্রবলেম চলছে, তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফের কি থিঙ্কিং চলছে আপনার জন্য, সেটাই দেখবো। ঠিক আছে, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, অ্যান্ড সবাই দেখতে পারে এটা। ঠিক আছে, তো চলুন দেখে নিই কি চলছে কি চলছে কি চলছে কি চলছে আপনাদের মধ্যে এই মুহূর্তে। আপনার এনার্জিটা দেখবো কি চলছে, আপনার এনার্জিটা। ও মাই গড, আপনি এত টেনশনে আছেন কেন? আপনার তো হেডেক হচ্ছে মনে হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হেডেক, প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন, গিভ আপ তো করেনি, প্রচণ্ডভাবে হার্ডেল। আপনি তো মনে হচ্ছে খুব মানে টর্চার করে মনে হচ্ছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ। ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচণ্ডভাবে একাকিত্বতা ফিল করছেন এই মুহূর্তে, প্রচণ্ড পরিমাণে একা। তো ফাইন্যান্সিক্যালিও আপনার আনস্টেবল হয়ে আছে, ফাইন্যান্সিক্যালিও প্রবলেম অনেকের চলছে, সবাইকার না অনেকের চলছে। একা, অ্যালোন, কষ্ট, পেন, লাইফে মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেছে, লাইফটা একদম লাইফের মধ্যে কোনো খুশি নেই, কোনো গ্রোথ নেই, কোনো মানে নতুন যে একটা হয় না, ড্রিম নেই, স্বপ্ন নেই, একদম একা। হতে পারে আপনি আপনার বাচ্চার সঙ্গে আছেন, খুব কষ্টে পেনে আছেন, বাচ্চা থাকতে পারে, হেলথের ইস্যু তার সঙ্গে আপনার চলছে। গিভ আপ করেননি এখানে, সম্পর্কটা এখনও পর্যন্ত গিভ আপ করেননি, বাট এখানে থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের মধ্যে থাকতে পারে। থার্ড পার্টি সিচুয়েশনের জন্য আপনাদের সম্পর্কটা পুরোপুরি হতে পারে একদম ইন্ডের মুখে চলে গেছে। বাট আপনার জিদ এটাই যে আপনি সম্পর্কটা কোনোভাবেই শেষ করবেন না। থার্ড পার্টি আপনাদের মধ্যে যতই কিছু করুক না করুক, আপনি কিন্তু এই সম্পর্ক শেষ করবেন না। ঠিক আছে, এখানে শিব চর্চা হচ্ছে এখানে আমাদের এই পাড়াতে, তো আওয়াজ হচ্ছে আই থিঙ্ক। ঠিক আছে, যদি আওয়াজটা খুব জোরে হয় আই এম সরি, বাট এখানে আমাকে রিডিং তো দিতেই হবে আপনাদের জন্য, তো রিডিংটা আমি করছি। তো 1 মিনিট দাঁড়ান, আমি একটু না জানলাটা বন্ধ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি পাড়ায় হচ্ছে, তো তো আওয়াজটা একদম মাইকিং করছে এখানে, তো এই জন্য এতটা আওয়াজ হচ্ছে। তো যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি 7 বছরের রিলেশন সম্পর্ক হতে পারে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের, বা 7 মাসেরও হতে পারে। আপনি এত সংসারের জন্য করলেন, এত খাটলেন, বাট আপনি কি পেলেন? কি পেলেন আপনি? এটা আপনার মনের মধ্যে মানে সবসময় হচ্ছে, কি পেলেন আপনি? আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করছেন, কি পেলেন? লং টার্ম অ্যাওয়ার্ড কিছুই পেলেন না। এখন এই মুহূর্তে ভাঙার, সম্পর্কটা ভেঙে যাওয়ার ইয়েতে, সেটা হতে পারে আপনার পার্টনারের ফ্যামিলি, হতে পারে আপনাকে মেনে নিচ্ছে না, তার মা হতে পারে আপনার পার্টনারকে নানান রকমভাবে নেগেটিভ টক করে আপনার থেকে বিরুদ্ধ করছে। আপনার রাতে ঘুমও হয় না যে আপনার লাইফটা কোন দিকে যাচ্ছে, কি নেগেটিভিটি, এত নেগেটিভিটি মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আপনার চোখের জল পর্যন্ত শুকিয়ে গেছে, কোন দিকে যাচ্ছে আপনি দিশাহারা হয়ে যাচ্ছেন এই মুহূর্তে। এবারে দেখে নিই, এখানে দেখুন, এখানে হতে পারে শুধু মাদার ইস্যু না, এখানে থার্ড পার্টি লাভারও হতে পারে, অন্য কোনো মেয়ে বা ছেলের সঙ্গে আপনার পার্টনারের রিলেশনও অনেকেরই আছে যারা জানেন। ঠিক আছে, যেটা যেমনভাবে যারা নেবেন নিতে পারেন, বাট হ্যাঁ, থার্ড পার্টি এখানে আছেন। অ্যান্ড এখানে হয়তো আপনারা দেখাজও অনেক দিয়েছেন, সোনা দানা সবগুলো বিক্রি করে আপনার হাজব্যান্ড বোধহয় ব্যবসার কাজে বা কিছু কাজে হয়তো লাগাতে গিয়েছিলো, এখন সব কিছু নষ্ট হয়ে গেছে। তো এই মুহূর্তে আপনার কিছুই নেই, আপনার বাপের বাড়িতেও হয়তো আপনাকে বকাবকি করছে, যে সব কিছু লাভ ম্যারেজ বেসিস করে এখানে দেখতে পাচ্ছি ছিল, সব কিছু দেওয়ার পরেও হতে পারলো না, কোথাও না কোথাও একটা সাপোর্ট পাচ্ছেন, বাট কোথাও না কোথাও একটা টানা, যেটা বলে না, টানাও পান মাঝে মধ্যে। তো আপনার পার্টনারের এনার্জিটা দেখে নিই কী আছে। 4 অফ সোর্স, 2 অফ সোর্স, ওকে, এম্পারার, অ্যান্ড 3 অফ কাপ। দেখুন, আপনার পার্টনার এই মুহূর্তে না চুপ হয়ে গেছে, চুপচাপ রেস্টিং মোডে আছেন,
রেস্টিং মোডে, একদম সাইলেন্ট। উনি হয়তো আপনি ওনাকে কথা বলার চেষ্টা করছেন, কিছু মনে হয় জবাব টবাব দিচ্ছে না। ওনার লাইফ এখন ব্লাইন্ড ফোল্ড, উনি ওনার চোখের মধ্যে পর্দা হয়ে গেছে, উনি কিছু বুঝতে পারছেন না। উনি আপনার সঙ্গে অন্যায় হচ্ছে এটা নিজে বুঝতে পারছেন না, বা উনি নিজে আপনার সঙ্গে অন্যায় করেছেন এটা দেখতে পাচ্ছেন না। আর ওনার লাইফে চয়েস নিতে হবে, নয় ফ্যামিলিকে, না থার্ড পার্টিকে, নয় আপনাকে চুজ করতে হবে। এরকম একটা সিচুয়েশনের জন্য উনি না সাইলেন্ট হয়ে গেছে, না ওইদিকে না এইদিকে, চুপ হয়ে গেছে, না আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে কী হবে। এই মুহূর্তে প্রচণ্ডভাবে ইগোও, তো আপনার পার্টনারের মধ্যে এক্সট্রিমলি লেভেলের ইগোও আছে। নিজে উঠবো না, নিজে সরি বলবো না, নিজে সম্পর্কটা ঠিক করবো না, প্রচণ্ডভাবে ইগো। একবার হয়তো ফোন, এক দুবার হয়তো ফোন করেছিলেন, নিজের স্বার্থের জন্য করেছিলেন, ঠিক আছে। প্রচণ্ডভাবে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের মানুষ উনি। নিজের মানে নিজের জিনিসটা সবসময় উনি চান, নিজে কী করে খুশিতে থাকবো, নিজে কী করে হ্যাপিতে থাকবো, সেই জিনিসটা। বাট মাঝে মধ্যে ওনার রিয়েলাইজেশন হয় যে হ্যাঁ, কোথাও না কোথাও উনি হয়তো আপনার সঙ্গে ইনজাস্টিস করেছে, আপনাকে সেইভাবে আপনার যেটা আপনার থেকে নিয়ে গেছে অ্যান্ড দেবার বেলায় কিছু দেয়নি, এটা উনি জানেন, ঠিক আছে। লাভার্সের এনার্জি আসছে, টেম্পারেচার। দেখুন ওনার যে মাইন্ডটা না খুব নেগেটিভ, বাট ওনার যে সোল যেটা দেখতে পাচ্ছি, সোল কিন্তু আপনার ভালোবাসার জন্য ক্রেভ করে। ওনার মানে আশেপাশের লোক ওনাকে এমনভাবে মাইন্ডটাকে ডিস্ট্রট করছে যে উনি নিজের সোলের কথা শুনতেই পাচ্ছে না। উনি আপনার সঙ্গে ওনার পাস্ট লাইফ কানেকশন হতে পারে, টুইন ফ্লেম কানেকশন হতে পারে, বা কার্মিক সোলমেট কানেকশন হতে পারে, বা ওনার মাইন্ডের মধ্যে এত এত নেগেটিভিটি ভরে দেওয়া হয়েছে, রাগ ভরে দেওয়া হয়েছে, ইগো ভরে দেওয়া হয়েছে, যে উনি আপনার সঙ্গে যে একটা মধুর সম্পর্ক, একটা বন্ডিং উনি ফিল তো করতে পারছেন, বাট সেটাকে পরিস্থিতির জন্য সেটাকে করতে পারছে না, মানে কি বলে, সামনে আনতে পারছে না, অ্যাকশন নিতে পারছে না। তো দেখে নিই আর কি এনার্জি আসছে, চলুন দেখে নিই আর কি এনার্জি আসছে। 3 অফ কাপ আবার এসছে, ঠিক আছে। 3 নাম্বার, দেখুন হতে পারে আপনারা নিজেরা বিজনেস পার্টনার ছিলেন একটা টাইমে, তো বিজনেসের জন্য হয়তো কথাবার্তা হয় এখনও পর্যন্ত, ঠিক আছে, বা দেখাশোনা হয়। কোথাও না কোথাও মাঝে মধ্যে নিজেও একাকিত্বতা ফিল করে, কোথাও না কখনো আপনার সঙ্গে বন্ডিংটা উনি ফিল করেন। ধৈর্য ধরে আছে, সব কিছু ঠিক হয়ে যাবে। মাঝে মধ্যে মনে হচ্ছে না সব কিছু ঠিক হয়ে যাবে, আপনার সঙ্গে রিলেশনটাও ঠিক হয়ে যাবে, বাট নিজের যে ইগো বা নিজের যে ইগোর জন্য এগাচ্ছে না আপনার কাছে, ঠিক আছে। তো অ্যাকশন দেখে নিয়ে অ্যাকশন কী নেবে, তারপর রিডিংটা শেষ করব। এরকমই ভালো ভালো রিডিং, ভালো মন্দ আমি জানি না, কারণ রিডিংটা খুব একটা পজিটিভ তো দেখলাম না, নেগেটিভের মধ্যেই আছে, বাট আপনি পজিটিভ থাকুন, ঠিক আছে। আপনি নিজেকে হিল করুন, এই টাইমটা নিজেকে হিল করুন, অ্যান্ড কষ্টটাকে একটু ঠিক করার চেষ্টা করুন। আউটকাম বলতে 3 লাভার্সের কার্ড, দেখুন ভালোবাসা তো আছে, 10 অফ পেন্টিকাল। আউটকাম দেখুন, আউটকামটা ম্যাজিশিয়ান, আউটকামটা আপনার ফেভারেই হবে, এখানে অনেকেরই আপনার ফেভারেই হবে আউটকাম, বাট টাইম লাগবে এখানে আপনার ফেভারে। আপনাদের বাচ্চা যদি হয়নি, আবার বাচ্চা হতে পারে ভবিষ্যতে, কারণ এখানে একটা ভালোবাসা আছে, ভালোবাসার এখানে জিত হবে। একটু নিজেকে হিল করুন, ঠিক আছে, একটু টাইম দিন সম্পর্কটাতে, ঠিক আছে। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।